হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল পরাইখালী মাঠের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ছিল। এইখানে অংশগ্রহণ করেছিল বারোপাখিয়া বনাম কুর্নি। চলুন দেখা যাক কেমন ছিল এই ম্যাচটি। তো বিকেলবেলা আমরা বের হয়ে ওয়েট করি মুসার অটোর জন্য। মুসা অটো নিয়ে আসলে প্রথমে নাহিদকে আনার জন্য পাঠাই। এরপর নাহিদকে নিয়ে আসলে আমরা সবাই মিলে রওনা হয়ে যাই পরাইখালীর উদ্দেশ্যে। আজকে বন্ধু মুন্নাও আমাদের সাথে খেলা দেখতে যাবে, তাই বাজার থেকে মুন্নাকে আমরা অটোতে উঠাই। এরপর পৌঁছে যাই পরাইখালী মাঠের একটু আগেই গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে প্রবেশ করি পরাইখালী মাঠে। মাঠে আসতে দেখা হয়ে যায় অনেক ছোট ভাইদের সাথে যারা রেগুলার আমার ভিডিও দেখে। এই পরাইখালী মাঠের এক পাশে পানি ওঠা সত্ত্বেও সেখানে বান দিয়ে ভালোভাবে আটকানো হয়েছে, যার কারণে আজকের এই ম্যাচটি হচ্ছে। এপাশে লাল জার্সি পরে রয়েছে কুর্নির খেলোয়াড়, যেখানে অনেক তারকা খেলোয়াড় রয়েছে। এরপরে সময় কম থাকার কারণে খুব তাড়াতাড়ি দুই দলকে দুই পাশে নিয়ে কমিটি কথা বলে খেলাটি উদ্বোধন করেন। এরপর এক পাশে বারোপাখিয়ার নীল কালার জার্সি পরিহিত টিম তাদের গেম প্ল্যানিং করে এবং অপর পাশে প্ল্যানিং করে লাল জার্সি পরিহিত কুর্নির টিম। এরপরেই শুরু হয়ে যায় আজকের কাঙ্ক্ষিত চতুর্থ কোয়ার্টার ফাইনাল। এই দুই দলে মোটামুটি তারকা খেলোয়াড় ছিল, তবে কুর্নির টিমে বেশি তারকা খেলোয়াড় ছিল। তাই শুরু থেকেই দর্শকরা বলতেছিল কুর্নি খুব ভালোভাবে জিতে যাবে। তবে খেলার মধ্যে দেখা গেল উল্টো চিত্র। কুর্নির তারকা খেলোয়াড়দের থেকেও বেশ ভালোভাবে গুছিয়ে খেলছে বারোপাখিয়ার খেলোয়াড়। কুর্নির টিমে রয়েছে হেলিকপ্টার মামুন, মারুফ, অনিক, ডিফেন্ডার মনি, নুলক, গোলকিপার মাহফুজ সহ আরো অনেক খেলোয়াড়। অন্যদিকে বারোপাখিয়ার টিমে ছিল শিহাব, শান্ত টুডু, গোলকিপার মিলন কাশেম সহ আরো অনেক খেলোয়াড়। আমরা দেখতে পাই বারোপাখিয়ার টিমে স্ট্রাইকারের কমতি ছিল। তবে খেলার মধ্যেই জানতে পারি বারোপাখিয়ার স্ট্রাইকার হিসেবে আরিয়ান খেলার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সে আসতে পারেনি। এরপর ভালো একটা পজিশনে ফ্রি কিক পায় কুর্নি, কিন্তু এই ফ্রি কিক তারা কাজেই লাগাতে পারে না। তাদের আক্রমণ ছিল একদমই দুর্বল। এর কিছুক্ষণ পরই বারে শট করে বারোপাখিয়ার খেলোয়াড়, কিন্তু এই শটটি দুর্দান্তভাবে সেভ দিয়ে দেয় গোলকিপার মাহফুজ। এরপর কর্নার কিক করে বারোপাখিয়া। এখানে ভালো একটি বল পেলেও তারা সুযোগ কাজে লাগাতে পারে না। এরপর ডিফেন্ডার মনি মারাত্মকভাবে আটকে দেয় শান্ত টুডুকে। খেলার এক পর্যায়ে প্রায় বক্সের ভিতরে বল পেয়ে যায় বারোপাখিয়ার 6 নাম্বার খেলোয়াড়, কিন্তু সে বারে শট করলে বল চলে যায় বারের অনেক উপর দিয়ে। এই ম্যাচটি দর্শকরা অনেক ভালোভাবে উপভোগ করেছে। তবে এই ম্যাচে দেখার মতো তেমন কোনো আক্রমণ হয় নাই, কারণ যেহেতু বারোপাখিয়ার টিমে স্ট্রাইকারের কমতি ছিল। তবে তারা কুর্নির থেকে ভালো খেলছিল। তারা তাদের মতো গুছিয়ে নিজেদের পায়ে বল বেশি রাখছিল, কিন্তু কোনো আক্রমণ করতেছিল না। তারা শুধু নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে খেলছিল। এরপর মারুফ একটি শট করে, কিন্তু সেটি বাজ পাখির মতো ধরে ফেলে গোলকিপার মিলন কাশেম। এইদিকে কুর্নির টিমে অনেক ভালো তারকা খেলোয়াড় থাকলেও তারা তাদের নিয়ন্ত্রণে বল বেশি রাখতেই পারছিল না এবং তেমন আক্রমণও করতে পারছিল না। এরপর বারোপাখিয়া একটি শট করে, কিন্তু সেটি গোলকিপার মাহফুজ অসাধারণভাবে ধরে ফেলে। কিছুক্ষণ পর কুর্নি একটি ফ্রি কিক পায় এবং কুর্নির হয়ে ফ্রি কিক মারে হেলিকপ্টার মামুন, কিন্তু তার এই শটটি বারের অনেক উপর দিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ পর হঠাৎ বক্সের বাহির থেকে একটি শট করে কুর্নির দলীয় ক্যাপ্টেন অনিক। শটটি বুলেট গতির হলেও বারের বাহির দিয়েছিল। যেহেতু দুই দল পায়ে পায়ে রেখেই বল খেলছিল, এক দল গুছিয়ে তাদের নিয়ন্ত্রণে বল রাখছিল, আরেক দল আক্রমণের চেষ্টা করলেও অন্য দলের কারণে পারতেছিল না। তাই দেখানোর মতো তেমন কোনো আক্রমণ হয়নি। এভাবেই হয়ে যায় হাফ টাইম। আজকে মাঠের চারপাশে অনেক দর্শক আর তেমনই গরম, তাই ভিডিও করতে করতে আমরা ঘেমে গেছি। এ পাশে কুর্নির লাল দল রেস্ট নিতেছে এবং অপর পাশে রেস্ট নিতেছে বারোপাখিয়ার নীল দল। এরপর শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় একটি ফ্রি কিক পেয়ে যায় বারোপাখিয়া এবং এই ফ্রি কিকে তারা হেড বাজালেও বল ছিল বারের অনেক বাহির দিয়ে। এর কিছুক্ষণ পরই ফ্রি কিক পায় কুর্নি। কুর্নির হয়ে ফ্রি কিক শট করে নুলক। এই শটটিও বারের অনেক উপর দিয়েছিল। কিছুক্ষণ পর প্রায় মাঝমাঠ থেকে শট করে বারোপাখিয়ার খেলোয়াড়, কিন্তু শটটি বারের কিছুটা উপর দিয়েছিল। হঠাৎ একটি আক্রমণে বারোপাখিয়ার খেলোয়াড়কে গুরুতর আক্রমণ করা হয়। এর জন্য কুর্নির ডিফেন্ডারকে হলুদ কার্ড দেওয়া হয় এবং এই ফ্রি কিক শটটি করতে যায় শিহাব, কিন্তু এই ফ্রি কিক শটে তেমন কোনো আক্রমণ হয় না। কিছুক্ষণ পর হেলিকপ্টার মামুনকে ফাউল করা হয় এবং এই ফাউল করার জন্য হলুদ কার্ড দেওয়া হয় শিহাবকে। আর এই ফ্রি কিক শটটি মারতে যায় হেলিকপ্টার মামুন। সে দুর্দান্ত একটি শট মারে এবং গোল মেশিন মারুফ সাইড করে সুন্দর একটি বল বাজায়, কিন্তু এই বলটিও বাজ পাখির মতো আটকে দেয় মিলন কাশেম। এরপর কুর্নির হয়ে একটি ফ্রি কিক মারে দলীয় ক্যাপ্টেন অনিক, কিন্তু এই ফ্রি কিকে আহামরি কোনো ফল আসে না। দুই দলই চেষ্টা করতে থাকে, কিন্তু সময়ের মধ্যে তারা কোনো গোল করতে পারে না। তাই খেলাটি শেষ হয়ে পৌঁছায় ট্রাইবেকারে। আর এই ট্রাইবেকার বা পেনাল্টি শুট আউটের ফুল ভিডিও আমার আইডিতে গতকালই আপলোড করা হয়েছে। যারা যারা দেখেননি দেখে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।